কি স্টেপ নেওয়া বলে? দেখুন, ক্রিমিনাল অফেন্স এবং পলিটিক্যাল ক্রিমিনাল অফেন্স, এটা পাশে দুটা তৃণমূলের ওই চোর চারটা ওয়ার্ডে যাদেরকে কেউ দেখতে পারে না, তোলাবাজ, এই ভাইপোর শিষ্যগুলোকে দাঁড় করে রাখছিল। তো আমি আমার লিগ্যাল টিমকে জানিয়েছি, আমার অ্যাডভোকেট যারা আছেন তাদেরকে, পার্টির অ্যাডভোকেটকে জানিয়েছি আমি। তারা নিশ্চয়ই একটা ডেফার্মেশনের কেস করবে এবং আমার মানহানি যেহেতু হয়েছে সেটা তো করতেই হবে, এবং তার সাথে আরও কি করা যায় আমি দেখছি। কিন্তু ওর সুবুদ্ধি হোক, সদ্বুদ্ধি হোক, বাচ্চা মানুষ। খালি তৃণমূলের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ, খালি শিলিগুড়ি না, নর্থ বেঙ্গল না, বাংলা গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝে গেছে এইভাবে বিজেপির কোনো কর্মীদের উপর মানে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে তাদেরকে কোনোভাবেই রোখা যাবে না। ভারতীয় জনতা যুব মোর্চা যেইভাবে অগ্রগতির পথে মানুষের সাথে লড়ছে, মানুষের উন্নয়নের জন্য কাজ করছে, সেরকম করে যাবে। দেখুন, নিরাজ বলে যার কথা বলছেন, হয়তো আপনাদের মিডিয়ার দ্বারাই দেখলাম একটা এফআইআর করতে গেছে, সুন্দর সাজিয়ে গেছে, এবং তৃণমূলের দুই নেতা, এক চেয়ারম্যান এক প্রেসিডেন্ট ওয়ার্ডের, তাকে দুপাশে রেখে নিয়ে গেছে। খুব ভালো লাগলো যে সাধারণ একটি ঝামেলা, সেই ঝামেলাটিকে বা একটা কোনো অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কখনো পরিকল্পিত হয় না। আহ, আপনি আমার গাড়ির সামনে আছে, আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িতে একটাও স্ক্র্যাচ নেই। আপনার সামনেও লেফট সাইড বলছে, গাড়ির লেফট সাইড আছে। আপনি পারলে আপনাকে সামনেও দেখিয়ে দিব, রাইট সাইডও দেখিয়ে দিব। ছেলেটি, আমি যখন ঝংকার মোড় থেকে খালপাড়া টিওপির দিকে যাচ্ছিলাম, সেই সময় আমি আমার গাড়িটি ইন্ডিকেটার দেওয়া ছিল, এবং ও লেফট সাইড থেকে, যেটা ট্রাফিক রুলসকে ভায়োলেট করে, লেফট সাইড দিয়ে ও আমাকে ওভারটেক করার চেষ্টা করে। যখন আমার ড্রাইভার, গাড়ির ড্রাইভার লেফট লুকিং গ্লাস দিয়ে দেখে যে ও জোরে আসছে, তখন আমার গাড়িটা সোজা করে দেয়। তো সেই মুহূর্তে ও যেহেতু মদ্যপ অবস্থায় ছিল এবং প্রচুর পরিমাণেও নেশা ছিল, বাচ্চা মানুষ, ও সদ্বুদ্ধি হোক, তো সেই সময় ও পড়ে যায় এবং অনেকটা দূর ও ছেঁচড়িয়ে চলে যায়, যার জন্য ওর গাড়ি এবং ওর মুখে লেগেছে। আমারও খারাপ লেগেছে। মানবিকতার খাতিরে, যেটা সাধারণ মানুষ করে, আমি গাড়িটা ওখানেই দাঁড় করাই এবং আমি আমার ড্রাইভার দুজনেই যাই। এবং আমার সাথে মিথিলেশ ছিল, অনন্যাদি ছিল, আমার সাথে আমান ছিল, আমার সাথে বিপ্লব দা ছিল, এরা সবাই ছিল। এদেরকে তখনই বলি, এবং লোকাল লোক যারা ছিল সবাই ওকে বকাবকি করছিল, লেফট সাইড দিয়ে কেন এত জোরে গাড়িটা নিয়ে যাচ্ছিল। এবং পুলিশও এসছিল ঘটনাস্থলে। পুলিশ আসার পর আমি ওকে আমার গাড়িতে উঠতে বলি, কিন্তু যেহেতু পড়ে গেছিল, ওর গাড়িটা লক হচ্ছিল না, ও বলছিল যে আমার গাড়িটা আমি নিয়ে যাব। কিন্তু মিথিলেশ যখন দেখে যে ও খুব ড্রিঙ্ক করে আছে, ও মানে গাড়িটা চালাতে পারবে কিনা, সে সময় মিথিলের সামনে গাড়ি চালায় এবং পুলিশ প্রশাসন ওকে পিছনে বসিয়ে যেতে বলে। সেই মুহূর্তে ওকে নিয়ে যাওয়া হয় এবং ও যায়। হসপিটালে যাওয়ার পর হসপিটালে টক্সিক রিপোর্ট, আপনারা ওর যদি পুলিশ এখন করায় দেখতে পারবেন ও কতটা পরিমাণ অ্যালকোহল ওর মধ্যে ছিল। তারপর আমার কাছে রাত্রে থেকে ফোন আসা শুরু করে। ওকে সিটি স্ক্যান, এক্স-রে সব করা হয়েছে, প্রাথমিক চিকিৎসা করা হয়েছে সদর হসপিটালে, জেলা হসপিটালে। ওর রিপোর্ট একদম ওকে ছিল। তারপরে ওকে হসপিটালে দেওয়া হয়। যেহেতু এত কিছু করার পর আমি, যেহেতু ও ঠিক আছে, আমি একটু মন থেকে রিলিফ পেয়েছিলাম। কিন্তু 12:30টার পর থেকে ওর যে নেশা, সেই নেশার ঘরেও আমার কাছে কাউকে না কাউকে দিয়ে ফোন করাতে থাকে, কারণ টাকার জন্য, টাকা চাইতে থাকে। আমি বলি কি কারণে টাকা? আমার সার্বিক এবং মানবিক কর্তব্য ছিল ওর স্বাস্থ্য খারাপ হয়েছে কিনা, কি হয়েছে কিনা স্বাস্থ্য দেখা এবং ওকে হসপিটালিটি দেওয়া, সেটা আমি দিয়েছি। এবার ও নেশা করে থাকবে, কেউ আমার গাড়ির সামনে গিয়ে পড়ে যাবে, আমার গাড়িতে তার কোনো টাচ হবে না, তার দায়িত্ব তো আমি নিতে পারি না। তো আমি ওকে বলি বারবার আমার কাছে যেন ফোন না আসে। যেহেতু পয়সা চাচ্ছিল, অন্যায় কাজ করছিল, তার জন্য আমি বলি আমি এবার পুলিশ প্রশাসনকে জানাতে বাধ্য হব আমার কাছে যদি এবার আর ফোন আসে। তো এটাই বলা হয়েছিল।